যখন দেখছে বাঙালি খেপে যাচ্ছে, বিজেপির নেতাদেরকে এবার দৌড় করিয়ে মারবে। ভোট চুরি নয়, ওরা ভোট ডাকাতি করেছে। SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলছে না, এটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিগিং। মুখ আর মুখোশ বোঝেন। শ্রমিক ভট্টাচার্য হচ্ছে গিয়ে বিজেপি, এটা একটা মুখোশ। পেছন থেকে বিজেপির যারা বড় দাদারা রয়েছে, ওই অমিত শাহ, নরেন্দ্র মোদী, এরা ওই জ্ঞানেশ কুমারকে লেলিয়ে দিয়েছে বাঙালিদেরকে শেষ করার জন্য। আর এখানে শ্রমিক ভট্টাচার্য ন্যাকামো করছে। সামনে নির্বাচন, এতদিন পর্যন্ত বাঙালি তথা বাংলা বিরোধী কার্যক্রম করে বিজেপি সামনের নির্বাচনে তো 2-4টে ভোট পেতে হবে। সেই জন্য শ্রমিক ভট্টাচার্যকে এখানে রাজ্য সভাপতি করে পাঠিয়েছে। এর আগে যারা যারা ছিল তাদের আমরা নমুনা দেখে নিয়েছি। কেউ বলেছে বাঙালিদেরকে মেরে তাড়ানো হবে, কেউ বলেছে মুসলমানদেরকে পেছনে লাথি মেরে তাড়ানো হবে। শ্রমিক ভট্টাচার্য যেহেতু মোটামুটি সে বিজেপি, সে RSS এর লোক, এরা কেউই ভালো হয় না, কিন্তু তবু এ হচ্ছে গিয়ে মুখোশের মতো বাইরে একটা ভালো গুডি গুডি একটা ক্যারেক্টার বজায় রেখেছে। সেই শ্রমিক ভট্টাচার্যকে সামনে নির্বাচনের আগে নামানো হয়েছে। এই লোকটার কোনো জনভিত্তি নেই, গ্রাউন্ড লেভেলের কোনো জনপ্রিয়তা কিছু নেই, কিন্তু শুধুমাত্র নির্বাচনে 4টে ভোট বেশি পাওয়ার জন্য শ্রমিক ভট্টাচার্যকে বসানো হয়েছে। এবার এখন দেখছে যখন যে গোটা বাংলা জুড়ে এই SIR এতে 1.5 কোটি মানুষকে ডাকা হয়েছে। কিসের জন্য ডাকা হয়েছে? হেনস্থা করার জন্য। পরিষ্কার, ওই SIR এ হিয়ারিং, কিচ্ছু হিয়ারিং না। এদের এক এবং একমাত্র লক্ষ্য বাঙালির এথনিক ক্লেনজিং করা, বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য এরা SIR এতে ডেকে পাঠাচ্ছে। যখন নির্বাচনের ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তখন দেখা যাবে এই 1.5 কোটি মানুষের মধ্যে কত লক্ষ বাঙালি নাগরিককে বেনাগরিক করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি, বিহারেতে দেখেছি 65 লক্ষ মানুষের নাম কেটে দেওয়া হয়েছে। এই 65 লক্ষ মানুষকে আমি বিশ্বাস করি না যে ডিসিজ বা ডিপ্লেসমেন্টের জন্য এই 65 লক্ষ মানুষের নাম কাটা যেতে পারে একটা রাজ্যে যেখানে 7 কোটি মতো ভোটার, মানে প্রায় 9% বেশি, 9-10% নাম বাদ পড়ে যাচ্ছে। এটা কিসের জন্য বাদ পড়ছে? বিজেপি SIR করে নাম বাদ দিচ্ছে বেছে বেছে বিরোধী দলের যে ভোটার যে বুথগুলোয় কনসেন্ট্রেটেড রয়েছে সেখান থেকে বেশি করে বাদ দিচ্ছে। ওরা বাংলাতেও সেই একই জিনিস করার চেষ্টা করছে। বাংলাতে এই জিনিসটা করে ওরা বাঙালির এথনিক ক্লেনজিং করতে চাইছে। কি কারণের জন্য, কিভাবে করবে? এই বাঙালি এতজন বিরোধী ভোটার, বিজেপি বিরোধী ভোটারকে যদি বাদ দেয় তাহলে খুব স্বাভাবিকভাবেই এখান থেকে রাজনৈতিক ক্ষমতা তারা দখল করাটা তাদের পক্ষে সুবিধাজনক হবে। বিহারে তো আমরা দেখেছি তারা কিরকম ভাবে একদম নির্লজ্জের মতো, বিহারের রেজাল্ট যেটা হয়েছে এটা কখনোই হতে পারে না। নির্লজ্জের মতো ভোট চুরি নয়, ওরা ভোট ডাকাতি করেছে। SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলছে না, এটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিগিং। ওরা এই SIR এর নাম করে যারা সহনাগরিক রয়েছে, প্রকৃত ভোটার রয়েছে, তাদের নাম বাদ দিচ্ছে। বিহার তো ছিল একটা টেস্টিং গ্রাউন্ড, বাংলা হচ্ছে গিয়ে ওদের মূল লক্ষ্য। বাংলা থেকে কোনোভাবে যদি বাঙালি দল বা বাঙালি রাজনৈতিক দলগুলোকে যদি উৎখাত করা যায় তাহলে বাঙালিকে উৎখাত করাটা ওদের পক্ষে সুবিধে হবে। বাঙালিকে উৎখাত করে এই বাংলাকে, বাংলার সম্পদকে, বাংলার যে প্রাকৃতিক সম্পদ যা কিছু রয়েছে সেগুলোকে ওই নরেন্দ্র মোদী, অমিত শাহ বিক্রি করবে ওর পেয়ারের লোক আম্বানি আদানিকে। এটাই ওদের লক্ষ্য। আর সেই লক্ষ্যটা যখন বাঙালি ধরে ফেলেছে, বাঙালি পথে নেমেছে, ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং নির্বিশেষে যখন পথে নেমেছে, আজকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বলছে না, আজকে শুধুমাত্র তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা বলছে না, আজকে সাধারণ বাঙালিরা বলছে। এই যে SIR এ ডাক পড়েছে, শুধু তৃণমূলের লোকেদের ডাক পড়েছে, CPM এর লোকেদের ডাক পড়েনি, কংগ্রেসের লোকেদের ডাক পড়েনি। তাদেরকে তো সমস্ত কাজকর্ম ফেলে রেখে বাপ ঠাকুরদার কাগজপত্র বার করতে হচ্ছে। নন্দীগ্রামে দেখা গেছে একজন মাথায় করে ট্রাঙ্ক ভর্তি কাগজ নিয়ে এসেছে। নন্দীগ্রাম তো শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় বিরোধী দলনেতার জায়গা, তো তিনি তাদের কোন রকম সুরাহার ব্যবস্থা করতে পারেননি। তিনি তো এই কদিন আগে গিয়ে বলেছিলেন যে বিধায়ক সবার, তো বিধায়ক যদি সবার হয়ে থাকে তাহলে এই যে বিধানসভা এলাকায় যে নাগরিক রয়েছে সেই নাগরিকদের সুরাহার তিনি ব্যবস্থা করতে পারছেন না কেন, বা ব্যবস্থা করছেন না কেন? কারণ এরা হচ্ছে গিয়ে সেই আম্বানি আদানিদের দালাল।
সেই আম্বানি আদানিদের যে ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে, সেই ভেস্টেড ইন্টারেস্টটা যাতে সুচারুভাবে সম্পন্ন করা যায়, তাই এই এসআইআর হচ্ছে। আর এসআইআর এর এই যে ষড়যন্ত্রটা বাঙালি ধরে ফেলেছে, বাঙালি ক্ষিপ্ত হয়ে গেছে, বাঙালি পথে নেমেছে। সামনে যখন এই 14 তারিখ না 16 তারিখ ফাইনাল ভোটার লিস্টটা বেরোবে, সেই ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পর যদি ওই বিহারের মতো লক্ষ লক্ষ সহনাগরিকের নাম যদি কাটা যায়, বিহারে তো বিরোধী দলগুলো সব নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল, তারা নিজেদের রাজনৈতিক লক্ষ্য নিয়ে ভোটের প্রচারেতে ব্যস্ত ছিল। বাংলা কিন্তু সেরকম করবে না। বাংলা বরাবর রেবেল জাতি। বাঙালিরা যেমন সাংস্কৃতিক জাতি, ঠিক তেমন প্রয়োজন পড়লে তারা অস্ত্র ধরতেও জানে। বাঙালিরা পথে নামবে, বাঙালিরা বিপ্লব করবে, বাঙালিরা বিক্ষোভ করবে। এই ভয়েতে আজকে বিজেপি ওদের মুখোশটা ওই শ্রমিক ভট্টাচার্য, ওর লজ্জা করে না শ্রমিক ভট্টাচার্য যখন বাংলা ভাষায় কথা বললে বাঙালিদেরকে পশ্চিমবঙ্গের বাইরে পেটানো হচ্ছে, তখন ওর কোনো মুখে রাগ আনে না, তখন ও একটা কথাও বলে না। আজকে ও জ্ঞানেশ কুমারের ঘাড়েতে দোষটা চাপাচ্ছে। যদি জ্ঞানেশ কুমারের ঘাড়ে এই দোষটা চাপানো হয়ে থাকে, তাহলে আপনি গিয়ে আপনার দলের কেন্দ্রীয় সভাপতি বা আপনার দলের প্রধানমন্ত্রীকে বলুন, ওই নিকম্মা, ওই অপদার্থ জ্ঞানেশ কুমারকে এক্ষুনি রিমুভ করা হয় যাবে। সেটা কেন করা হচ্ছে না? ও এখন ন্যাকামো করা হচ্ছে। যখন দেখছে বাঙালি খেপে যাচ্ছে, বিজেপির নেতাদেরকে এবার দৌড় করিয়ে মারবে। বিজেপির যেসব গদি মিডিয়া রয়েছে তাদেরকে অলরেডি দৌড় করিয়ে মারা শুরু করেছে বাঙালি, যখন দেখছে যে এখন এই শুধু এই ময়ূখের চলা চামচাগুলোকে তাড়া করা হচ্ছে, এরপর বিজেপির যারা চ্যাংড়াগুলো রয়েছে তাদেরকে তাড়া করা হবে। এই ভয়েতে ও এখন বলছে যে জ্ঞানেশ কুমারের সব দোষ, যত দোষ নন্দ ঘোষ। তাহলে যদি নন্দ ঘোষই দোষী হয়ে থাকে, তাহলে তোমরা তো সেই নন্দ ঘোষকে সরাও। তা তো সরাবে না, কারণ ওদের যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডাকে ফুলফিল করার সব থেকে বড় এজেন্টের নাম ওই সাক্ষী গোপাল, জ্ঞানেশ কুমার। বিহারে তো জিতেছে বলছেন ডাকাতি করে, তাহলে বাংলায় তো 26-এ ভোট রয়েছে, বাংলায়ও কি জিতছে তাহলে? ওরা ডাকাতি করছে, সেটা জলের মতো পরিষ্কার। চোর, ডাকাত, ছিনতাইবাজ এরা ক্রাইম করবে, সেটা পরিষ্কার। আমরা গৃহস্থ যারা, আমাদের কাজ হচ্ছে গিয়ে দরজাটা দেওয়া, জানলাটা দেওয়া, বাড়ির সুরক্ষা বজায় রাখা। চোর তো চুরি করবে, বিজেপি তো চুরি করবে, সেটা তো আমরা জানি। আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে বিজেপি চুরি করে আমাদের বাংলা, আমাদের বাঙালিত্বটাকে কেড়ে নিতে না পারে। তার জন্য আমরা পথে আছি। তার জন্য এই যে দেখছেন আপনারা, দেশ বাঁচাও গণমঞ্চ থেকে শুরু করে বাংলার সব যারা বিশিষ্ট মানুষেরা তারা পথে আছেন, রাজনৈতিক দলগুলো পথে নামছে। আমরা যদি সচেতন থাকি, তাহলে কেউ আমাদের কাছ থেকে আমাদের বাংলাকে কেড়ে নিতে পারবে না, আমাদের বাঙালিত্বকে, আমাদের জাত্যাভিমানকে কেড়ে নিতে পারবে না, আমাদের মাটিকে ছিনিয়ে নিতে পারবে না। এই কারণের জন্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। এই কারণের জন্যই আমাদেরকে বিজেপির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।